আদেশ করুন মহারাজ। এই তোমাদের নুনুর কি হাল? আপাতত ঠিক আছে মহারাজ, আপনার এই কথা শোনার পরে আমাদেরও ভয় হচ্ছে মহারাজ। তোমাদের নুনু ভালো থাকলে ভালো, এখন রাজ্যের যে হাল, এই নুনু কেটে নিলে যাবে কেমনে দিনকাল। মন্ত্রী, এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই? মহারাজ, উপায় একটা আছে। এই বড় দেখে একটা তালা মেরে দিলে কেউ আর নুনু কাটতে পারবে না। তাহলে তাই করো মন্ত্রী, আমার রাজ্যের সকল প্রজাদের জন্য তুমি বাংলা ছোট ছোট তালা এনে মেরে দাও নুনুতে, আর আমার জন্য একটি বড় চাইনা তালা নিয়ে আসো, যেটা 20 থেকে 30 কেজি ওজনের হবে। কেননা আমার রাজ্য থেকে যদি আমার নুনু হারিয়ে যায়, তাহলে সবাই বলবে চন্ডবালি হচ্ছে নুনু কাটা রাজা। এই মহারাজ, এই এত বড় তালা মারলে আপনারটা তো ছিঁড়ে পড়ে যাবে। তাও তো কথা, তাহলে আমি কি করব মন্ত্রী মশাই? আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি রানীমাকে তালাক দেব। মহারাজ, এ কি বললেন রানীমাকে তালাক দিবেন? রানীমাকে তালাক দিলে তো আপনাকে ইয়েতিম রাজা বলবে। তাও ভালো মন্ত্রী, আমাকে এতিম রাজা বলুক, আমার কোনো দুঃখ নেই। আমি এই দাজ্জাল রানীকে রাখবো না, আমার নুনুটা যে শেষ সম্বল মন্ত্রী। মহারাজ, এটা কেমন করে হয়? সেনাপতির বউ থাকবে, প্রজাদের বউ থাকবে, রাজা মশাইয়ের বউ থাকবে না, এটা তো হয় না। মন্ত্রী, তুমি বুঝতে পারছো না, বউ থাকার থেকে জরুরি হচ্ছে নুনু থাকা। আমার রাজ্যে ঢাক ঢোল পিটিয়ে তুমি ঘোষণা করে দাও, এই চন্ডবালির রাজ্যে কারোরই বউ থাকবে না, আর যার বউ থাকবে যদি তার নুনু কাটা পড়ে, সেই দায়ীবার কিন্তু আমি নেব না মন্ত্রী। ঠিক আছে মহারাজ, এই সিপাহী, সারা রাজ্যে ডেরা পিটিয়ে দাও, কারো বউ থাকা যাবে না। এই চন্ডবালির রাজ্যে এই প্রতিবন্ধী বিছুনলাকে কে রেখেছে? 1.5 ঘন্টা ধরে পাক্কুন পারছি, একটু বাতাসও করছে না। এই নুনু কাটার গল্প শুনে আমার শরীর যে ঘেমে গেল। ইচ্ছি মহারাজ। শুনুন শুনুন শুনুন, মহারাজার আদেশ, এই রাজ্যে কারো বউ থাকা চলবে না। আর যদি কারো বউ থাকে, নুনু কাটা পড়লে এর দায়ভার কিন্তু মহারাজা নিতে পারবে না।